মেখলিগঞ্জে এবার নতুন মুখ চাই, প্রাক্তন মণ্ডল সভাপতির মুখে বিজেপির অন্দরের বার্তা। মেখলিগঞ্জ বিধানসভা আসন্ন নির্বাচনের আগে প্রার্থী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মেখলিগঞ্জ বিধানসভায়। দীর্ঘদিন ধরেই প্রশ্ন, এবার বিজেপির হয়ে কি হবেন প্রার্থী। এই প্রেক্ষাপটে মুখ খুললেন বিজেপির প্রাক্তন 1 নম্বর মণ্ডল সভাপতি কামিনী কুমার বর্মন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, তৃণমূল স্তর থেকে শুরু করে সর্বস্তরের বিজেপি কর্মীদের একটাই প্রত্যাশা, এবার এমন একজন নতুন মুখকে প্রার্থী করা হোক যিনি গ্রহণযোগ্য এবং নিষ্ঠাবান। তিনি আরও দাবি করেন, দলের কর্মীদের মনোভাবকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম বাবুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি পূর্বে 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হতে পারেননি। এবার দলের স্বার্থে এবং জয়ের লক্ষ্যে নতুন ও গ্রহণযোগ্য মুখ আনার দাবি জোরালো হচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি। আজকে আমি মেখলিগঞ্জ বিধানসভায় বিজেপির হয়ে 2-4 কথা বলতে চাই। মেখলিগঞ্জ বিধানসভায় দীর্ঘদিন ধরে একটি কথা তোলপাড় হচ্ছে। প্রায় 6 মাস আগে থেকে বিধানসভার ক্যান্ডিডেট কে হবে এই নিয়ে আলোচনা এবং এই বিষয়ে আলোচনা চর্চিত হচ্ছে। তো বিষয়টি একদম নিচু স্তর পর্যন্ত গিয়ে যেটা জানা গেছে, প্রত্যেকেরই ইচ্ছা যে দীর্ঘদিনের বিশেষ করে 2 বার এর আগে যে প্রার্থী হয়েছিলেন আমাদের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক, ওনাকে কিন্তু কেউ চাচ্ছেন না, নতুন মুখ হিসেবেই দেখতে চান। এটা সবারই ইচ্ছা। গত 2 বিধানসভা নির্বাচনে যে প্রার্থী হেরেছেন, উনি ছাড়া যে কেউ প্রার্থী হলে পুরনো কর্মীর মধ্যে বা নতুন কর্মীর মধ্যে নিষ্ঠাবান কর্মী, দলীয় কর্মী যেই হোক না কেন, সকলেই মোটামুটি সম্মত আছে প্রার্থী হিসেবে মেনে নিতে। সাংগঠনিক পরিস্থিতি আছে, মোটামুটি ভালোই আছে এবং জনগণ বিজেপিকেই চায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই মেখলিগঞ্জ বিধানসভায় 2-1 ব্যক্তি দলটাকে এমন একটা অবস্থানে নিয়ে গেছে, যেমন যেসব সক্রিয় কর্মী, পুরাতন কর্মী, তারা অনেক কর্মী, প্রায় 2 শতাধিকের উপরে কর্মী আপাতত বসা আছে। তারা যদি কাজে না নামে আমাদের একটু সমস্যাই হতে পারে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমার অবাক লাগছে যে চাংড়াবান্ধার এক্স প্রধান দিলীপ রায় যে সরকারি অর্থ তছরূপের দায়ে কোটি কোটি টাকা অর্থ তছরূপের দায়ে হাজতবাস পর্যন্ত করল, আমাদের ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব কোন স্বার্থে ওনাকে নিল এবং রাজ্য কমিটিতে জায়গা দিল, এটা অদ্ভুত লাগছে। দলকে কিন্তু এসব জবাব দিতে হবে এবং যেসব নেতৃত্ব এখানে সহযোগিতায় আছেন হয়তো তারাও খেসারত দিতে হতে পারেন। আমরা বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি ছাড়া অন্য কিছু তো দল করি না। আমরা আছি, যখন যে দায়িত্ব আসবে সেই দায়িত্বই সামলিয়ে কাজ করব, এটাই আমরা চাই। কামিনী কুমার বর্মন, মেখলিগঞ্জ বিধানসভার 1 নং মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিলাম, বর্তমানে কোনো দায়িত্ব নাই। ধন্যবাদ।